অবশেষে মিলল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছেন ইডির আধিকারিকরা। গতকাল সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত যে টানটান উত্তেজনা আমরা দেখলাম এসএসকেএম হাসপাতালে, সেখানে রাত 9:15 নাগাদ এসএসকেএম হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা হয় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। তাকে 9:45 নাগাদ নিয়ে যাওয়া হয় ইএসআই হাসপাতালে এবং সেখানে বেশ কয়েক ঘন্টা ধরে চলে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। এবং যেমনটা জানা যাচ্ছে 12 রকম ভাবে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছেন ইডির আধিকারিকরা এবং তারপর রাত 3:20 নাগাদ তাকে ফের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপনারা জানেন যে গত বছরই মে মাসে তাকে গ্রেফতার করেছিল ইডি। আমরা এই নিয়ে বিস্তারিত একটু জানি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, গতকালই আমরা দেখেছি যে অবশেষে দীর্ঘ প্রতীক্ষা কাটিয়ে ইডি সংগ্রহ করতে পেরেছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা। এই নমুনা সংগ্রহ করার পর ঠিক কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন ইডির আধিকারিকরা? তোমাকে জানাবো যে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হবে, যে ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে সেটা পাঠানো হবে টেস্টের জন্য এবং সেই যে টেস্ট সেটা করেই কিন্তু অ্যাকচুয়াল যে অডিওটা রয়েছে তার সঙ্গে সেই ভয়েস মিলছে কিনা সেটা দেখা হবে এবং সেটা যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু তদন্তে অনেকটা বেশি অগ্রগতি হবে এবং তারপরের কি স্টেপ নেয় তদন্তকারী আধিকারিকরা সেটা যেমন দেখার। এবং অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলেছে সেই টানাপোড়েনের কিন্তু অবশেষে মিটলো, কারণ এই কালীঘাটের কাকু দীর্ঘ অপেক্ষা এবং দীর্ঘ তার সঙ্গে এই প্রচেষ্টার পর অবশেষে তার ভয়েস স্যাম্পল নিতে পেরেছে তদন্তকারী আধিকারিকরা। যদিও সেখানে অনেক কিছু খামতি রয়েছে, কারণ গতকালকে তোমাকে যেটা বলছিলাম যে তার যখন ভয়েস স্যাম্পল নেওয়া হচ্ছিল তিনি বারংবার অসহযোগিতা করেছেন। তাকে নানা রকম স্বরে যখন বলতে বলা হচ্ছিল সেটা তিনি বলতে চাইছিলেন না এবং যতটা দিয়েছে সেটা দিয়েই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা সেই স্যাম্পল টেস্ট করাবে এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। এবং তাছাড়া যেটা দেখা গেল যে গতকালকে তড়িঘড়ি করে এই ক্লোজ ডোর যে হিয়ারিং তারপরেই তাকে নিয়ে যাওয়া হলো এবং 3:20 নাগাদ একদম ভোর 3:20 আবার ফের এসএসকেএম এ তাকে পৌঁছে দেওয়া হলো, যেটা আমরা দেখলাম যে 9টা নাগাদ তাকে এসএসকেএম থেকে বার করা হলো। 9:55 নাগাদ গিয়ে পৌঁছালো সেই জোকাই ইএসআইতে। সেখানে কিন্তু মেডিকেল বোর্ড তৈরি ছিল, সেখানে ফরেন্সিকের যে আধিকারিকরা তারা রেডি ছিল। তারপর দীর্ঘ অপেক্ষা, তার প্রথমে তাকে চেক আপ করা হয়, চেক আপ করে ফিট ডিক্লেয়ার করা হয়, ফিট ডিক্লেয়ার করার পর ভয়েস স্যাম্পলের জন্য সেই সাউন্ড প্রুফ রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার ভয়েস স্যাম্পল দেওয়া হয় এবং দেওয়ার পরে জোকা ইএসআই থেকেই অনেকটা রাতে তিনি বেরোয়, প্রায় 2:55 নাগাদ সেখান থেকে বেরোয়, বার করা হয় এবং ঠিক একইভাবে কোয়ার্ডন করে তাকে ফের আরো একবার এই এসএসকেএম এই যে কার্ডিওলজি এমার্জেন্সির 1 নম্বর কেবিনে ছিল কালীঘাটের কাকু, সেইভাবেই কিন্তু তাকে সেই এসএসকেএম এই ফের ফিরিয়ে নিয়ে আসা হয় ইডির তরফ থেকে। বেশ বেশ, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। রিয়া, আপাতত ধন্যবাদ তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পেরেছে ইডি। এরপর এই যে তদন্ত, সেই তদন্তের অগ্রগতি কতক্ষণই হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে অবশেষে দীর্ঘ 4-5 মাসের অপেক্ষা শেষ। বারবার বাধাপ্রাপ্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদেরকে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের ক্ষেত্রে। এবং যেমনটা আমরা দেখেছিলাম গতকালই যে বিচারপতি অমৃতা সিনহা তার যে রুদ্ধদ্বার শুনানি হয়েছিল তারপরেই এই তৎপরতা নজরে আসে এবং সন্ধেবেলাতেই এসএসকেএম হাসপাতাল থেকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। রাত 3:20 নাগাদ ফের তাকে ইএসআই হাসপাতাল থেকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।